Innallaha yuhibbu an tutiya rufasahu kama yuhibbu an tutiya azaihi atau kama qala alaihi salatu wassalam। সম্মানিত মুসল্লিগণ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান নিজাম, আমার শিক্ষিত ভাই বোনেরা, আজকে যে আলোচনাটা, এটা বড় জটিল আলোচনা, খুবই জটিল, ভালো করে বুঝতে হবে। গত সপ্তাহে আমি বলছিলাম যে ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে যে দোয়াটা, এই দোয়ার মধ্যে দুইটি বেদাত। মনে আছে বলছিলাম দুইটি। এই বেদাত দুইটির আজকে পরিচয় করে। প্রথম চিনতে লাগবো কোন দুইটি বেদাত, এরপরে লাগবো তার দলিল। আমি আলিমের মুখে কইলে হবে না, আরেক আলিমে অন্যভাবে বললে দলিলের দরকার। দলিলগুলো আপনারা ভালো করে বুঝবেন। আমি আগেই কইছি, লেকচার করতেছি না, পড়াই দিতেছি, যে অন্য আরেক উস্তাদের যায় বন্যা বন্যা পায়। এটা কথা না, বুঝা শূন্য প্রশ্ন করে জিনিসটা মানে বুঝবার চেষ্টা করে। দুইটি, একটি হইল মানুষে এই দোয়া ছাড়ে না, আছে না, আজীবন করতেছে, না ছাড়াটা বেদা। আর দ্বিতীয় যেটা, এটা হইল দোয়ার ধরন, দোয়ার নমুনা। কিরম নমুনায় দোয়া করতে লাগে, কিরম ধরনের দোয়া করতে লাগে, আমরা কিভাবে কি নমুনা করতেছি এটা বলতেছি। আমার জানা হিসেবে পৃথিবীর 3 ধরনের দোয়া চলতেছে, 3টা নমুনার দোয়া চলতেছে। আরও এক ধরনের, দেওবন্দ মাদ্রাসাত আরেক ধরনের, আর আসাম আরেক ধরনের, 3টা ধরন। আরবে কি হিসেবে দোয়া করে, ফরজ সালাতের পরে তারা ইমামেও হাত ওঠায় না, মুক্তাদিও হাত ওঠায়, সবই মুখে মুখে দোয়া ওজিফাগুলা করে। কোন দোয়া ওজিফা করে? হাদিসে কোরআনে যেগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করছেন, এই দোয়াগুলা ইমামে মুক্তাদি সবে নিজস্ব হিসাবে করে, কোনো রাওসাও নাই, জার্জির কাম জার্জি করতেছে। এরপরে সুন্নত পড়ন লাগে, সুন্নত পড়ন উপরে কেউ চলিয়া যাইতে লাগে, চলিয়া যায়, কোনো কিছু অসুবিধা নেই। এটা হইল এই নমুনাটা কার? আরবে, ঠিক আছে। এইটাই চরম সীমা শুদ্ধ, কোনো জাতের এর মধ্যে প্রশ্ন নাই, কোনো সন্দেহ শোভা নাই। রাসূলুল্লাহ সাল্লামের যুগের থেকে এখন পর্যন্ত এই টাইপই চলতেছে। এটা আপনারা যেন রাখবেন। 2 নম্বরটা হইল দেওবন্দ মাদ্রাসার যে দলটা করে, তারা ইমাম সালাম ফিরানির পরে প্রত্যেকেই হাত ওঠায়, ইমামেও হাত ওঠায়, মুক্তাদিরাও হাত ওঠায়। কিন্তু বেশ কম এটাই যে তারা কেউ ইমামের অধীনে দোয়া করে না, নিজস্ব করে, ব্যক্তিগত করে, হাতটা সবে রয়ে যায়। আমাদের দেশের কেউ যদি দেওবন্দ মাদ্রাসাত যায়, এই দোয়াটা দেখে, তখন সে বুঝবো যে হুজুররা কেন গন্ডগোল করে, দেওবন্দ তো আমরা আসামের লাগানি করে। কারণ ফরজ সালাতের পরে এখানে কাম কি দোয়া করা, সবই কি করে? হাত তুলে, যার যে কামটা করতেছে দেখতে সবই দেখা যায় কি হাত তুলছে। এটা দেখা যায় যে কি হিসাবে? সম্মিলিত দোয়া হিসাবে হাত তুলছে। মূলের ঘরও কি করতেছে? ব্যক্তিগত করতেছে। বোঝা গেল কথাটা? এই দেওবন্দে আরবের মধ্যে একটা কথা মিল আছে, কি? তারা দোয়ার মধ্যে ইমাম বানায় না, ঠিক আছে? আরবেও বানায় না, দেওবন্দেও বানায় না। আরেকটা কথা আমরা লগে মিল, কি? আমরা হাত তুলি, তারাও হাত তুলি। বোঝা গেছে কথাটা? আরেকটা হলো আসামের টাইপ দোয়া, এটা কি? সম্মিলিত দোয়া,
ইমাম সাহেব করে, মুক্তাদিরা করে, সবই করে। এখানে ইমামও বানানি হয়, হাতও তোলা, দুইটা কাম করা হয় না, দুইটা কাম করা হয়। এই জায়গা যদি ইমাম সাহেব সালাম ফিরানি করে 1 মিনিট দেরি করে, মুক্তাদিরা অপেক্ষা করে না, মনে মনে খারাপ পায়, এত দেরি লাগে, তো হাত উঠায় না। যে সময় হাত উঠাইল সবই আছে, যত সময় ইমাম সাহেব দোয়া করে অত সময় তারা করে। যদি দোয়াটা লম্বা হয়ে যায় মনে মনে খারাপ পায়, কিন্তু দোয়া শরীফ সময় শেষ করে ইমাম সাহেব তারাও কি করে, শেষ করে। বাইরে গিয়ে সমালোচনা করে, ও তো লম্বা দোয়া করে, কিন্তু আর দোয়া ছেড়ে যায় না। এটাই না টাইপ, এই টাইপটা পেদা। দেখা গেল আমরা যে সব দুইটাই তো ছাড়ে না, আর এই 3 নম্বর টাইপে করতেছে, এটা কথা না। সত্যিকে আমরা কাম দুটোটাই গেল, যেন মনে করতেছি দুটোটাই কি হয়ে গেল বা ব্যথা হয়ে গেল। ওই যে আগে বলছি, আমি সতর্ক বললাম যে আপনার আরও অভ্যাস ছাড়তে অসুবিধা হইতে পারে। এখন কেউ কি বোঝা গেল, দুটোটা জিনিস আমাদের নষ্ট, আর এই নষ্টটা সার্ভার হয়ে যে লক্ষ্য করে দেবো। আগের গত সপ্তাহে লেকচার কিরম খারাপ, ঠিক আছে। এখন মশলাটা করে দেওয়া হয়ে গেল, এটা আমার মুখে পড়ে না, দলিলের দরকার আছে না। আজকে দলিল দেওয়া হবে একটা টাইপের, কোনটা যে দোয়াটা যে মাসে সারে না, এটা হদিস কি আছে, কিরম হদিস আছে, কি দোষ না সারা, এইটা আজকে দলিল দেওয়া হবে। দোয়ার যে মানে ধরনটা একটা রয়ে যেত না, এটা করতে লাগবো সামনে সাথে, কারণ সময়ের অভাবে অসুবিধা, সময় এটাতেই অসুবিধা আছে। একটা জিনিস করতে অসুবিধা না, অল্প লেগে ফোন দেয় না। এখন কি কইছি যে একটা সাইডের দলিল দেয় মাসকে, এখন দলিলের টাইম, দলিলের টাইমের আগে এটাতে ভালোভাবে বুঝবার জন্য আপনারা আরও অভিজ্ঞতা জানতে লাগবো, শিখতে লাগবো। শেখার পরে শেষ 3টা দলিল দিবেন, 3টা দলিল শুনবেন, প্রশ্ন থাকলে করবেন, আশা করি প্রশ্ন কেউ থাকবে। এখানে এখন কি আরম্ভ করার কথা না, আরম্ভর মধ্যে এর আগে একটা প্রশ্ন আপনারা করতে লাগবে, জিনিসটা জানেন কি না। যেভাবে যে দোয়া করুক, যে বলতে করুক, আসামে করুক, আরবে করুক, দোয়া করি তো ফরজ নামাজের পরে দোয়া করি, সুন্নতের পরে কী করি, দোয়া করি, ঠিক না। সুন্নত বা ফরজের পরে দোয়া করাটা আসলে কি, ফরজ, ওয়াজিব, দাদা নমস্কার, এই কথাটা কি আপনারা জানেন? এই দোয়া করাটা কি বলেন না, জানাটা বিরাট বড় ক্ষতি না, এটা লেগে লাগে। এই দোয়াটা মুস্তাহাব, এই দোয়াটা কি মুস্তাহাব, এটা এখানে মুখস্থ রাখতে হবে। মুস্তাহাব, মুস্তাহাব হইলে কি হয়, ওয়াজিব হইলে কি হয়, বুঝতে লাগবো না। এটা কিরম পজিশনে ক্ষতি হইব না, এটা আপনারা জানেন রাখেন, এটা মুস্তাহাব। এখন ধীরে ধীরে আগে করতেছি আপনারা বুঝাইবার জন্য যে আল্লাহ নবীর সুন্নতটা 2 ধরনের, 2 কিসিম। একটা হইল মুআক্কাদা, আরেকটা হইল গয়র মুআক্কাদা। এগুলো শুনছেন কি, মুআক্কাদা, গয়র মুআক্কাদা শুনুন লাগে, এগুলা মানে জানা আছে কিছু। মুআক্কাদাটা হইল এরকম সুন্নত যেটা সারণ যায় না, সারলে গুনাহ। ফরজ অজিব তো আছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা তো সারণ যাইতেই না। সুন্নত যেগুলো এটা মুআক্কাদা, যে এটা সারণ যাইবে না, কি বলি না, যে সারলেও গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা সারলে কি হয়, গুনাহ হয়। আর গয়র মুআক্কাদা যেটা সুন্নতে গয়র মুআক্কাদা, এটা সারলে কি হয় না, গুনাহ হয় না। একটা কথা মনে রাখবেন, সুন্নতে মুআক্কাদাটা ছাইরা দিলে গুনাহ হয়, মুস্তাহাবটারে করতে সময় যদি না ছাড়ে কেউ, সে কি হইবে, গুনাহ হবে। কথা টাকাটা বুঝতে হয়, এই জিনিসটি মহত্বটা রাখার দরকার। কথাটি মনে রাখলে
পরে যাই দোয়ার টাইমে আমি আসল মাসলাটা ছাড়বো, ওই সময় তারা সহজে বুঝবে। এই না বোঝার কারণে মানুষের কাছে হসাটি হয়। কি বলছি, সুন্নতে মুআক্কাদা ছাইরা দিলে গুনাহ, আর মুস্তাহাবটা না ছাইরা মানে এক লাগা করলে গুনাহ। কত বড় কথা হইল, এটা ছাড়তে লাগে, মুস্তাহাবে করলে ছাড়তে লাগে। এখন আর একটু আপনারা যেভাবে বুঝেন ওই মাসলা যেতেছি, জহুরের আগের 4 রাকাত সুন্নত আছে না, আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, এটা কি জানেন? আছে, আসরের আগে 4 রাকাত সুন্নত আছে। জহুরের আগের 4 রাকাত সুন্নত হলো মুআক্কাদা, আর আসরের আগের 4 রাকাত সুন্নত হলো কি গায়র মুআক্কাদা। ঠিক আছে, এখন জহুরের 4 রাকাত সুন্নত ছাড়া দিলে গুনাহ হয়, জাহান্নামে দিতে। আসরের 4 রাকাত ছাড়া দিলে গুনাহ হয় না, মুস্তাহাব। এখন যদি একজন করতে চায় সাইরা সাইরা করতে পারে, কারণ কি করতে লাগবো, সাইরা সাইরা এক লাগা করতে পারবো না। যারা আমি ধরছি জহুরের সুন্নত যে বাই করি, আসরের সুন্নত তো এই বাই করি, 5 বছর 10 বছর এটা আসরের সুন্নত এইভাবে পড়লে গুনাহ। কেন? যে তোমারে অর্ডার দেওয়া হইলো মুস্তাহাব, অর্থ হইল সাইরা করো জিরাও। ঠিক আছে, তুমি না জিরাইয়া করো যে পারমিশন কই পাই না, আমি কানুন দিছি জিরাইবা, এটা দিছি না জিরাইবা, সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারবা না, ছাড়লে গুনাহ হবে, জাহান্নামে দিছি। এটার অর্ডার দিয়েছে ছাড়তে লাগবে, না ছাড়লে কি গুনাহ হবে, মানে জাহান্নামে হবে, না ছাইরা জাহান্নামে হবে। কথা বুঝতেছেন? কথা এগুলো বোঝা গেছে, এগুলো না বুঝলে আসল কথা বুঝতে হবে। এই সবটি বোঝানোর অর্থ হইল ওই যে দোয়াটা যে ফরজ নামাজের পরে যে দোয়াটা আমরা আলোচনাটা করবো, এই আলোচনাটা শুদ্ধভাবে বাড়িবার জন্য এই জিনিসটি বোঝা যায়। ঠিক আছে, মুআক্কাদা গয়র মুআক্কাদা। এখন এখানে 4টা মানুষের মিসাল দিব আমি, আসরের মুস্তাহাবের 4টা মানুষ, এটাতে সব পরিষ্কার বুঝতে পারবে। একটা মানুষ এরকম যে আসরের সুন্নত করে না, আরেকটা মানুষ এরকম আমল করে যে আসরের সুন্নত ছাড়ে না। বুঝলো, এটা বিপরীত হইল না। আরো 2টা মানুষ আছে, এরা 2টা ধরনে করে, 2 নমুনায় করে, কিন্তু সেরে সেরে করে। আর 2টা মানুষে সেরে সেরে করে, কিন্তু তারা সারা ডিজাইনটা ফেলে। ঠিক আছে, এই ডিজাইনটা আমি করতেছি। একবারটা আমল করে 1 লাগা, আসরের সুন্নত করলে 1 লাগা 15 দিন পরে বা 20 দিন পরে বাদে ছাড়ে, মাসের মধ্যে আর কি, বা 10 দিনই করুক, কামটা করে 1 লাগা, দললে আর ছাড়ে না। বুঝতে এই জায়গাত আপনারা ভালো করে মনে রাখেন, খালি এই সুন্নত এই মুস্তাহাবের আমল না, আপনারা ইশরাক নামাজকেও করুন। ইশরাকটা কীভাবে পড়বেন, চাষটা কীভাবে করবেন, মাগরিবের পরে যে 6 রাকাত পড়তেছেন কীভাবে পড়বেন, সেরে সেরে পড়বেন না ধরে পড়বেন, এই সবটি মাসলা যত মুস্তাহাবের আমলে সব মাসলা কষে গেছে। হ্যাঁ, দলিলটি পরে মাসলা কষে গেছে। মুস্তাহাব সুন্নতার কীভাবে আমল করবেন, সুন্নতে যেটা মুস্তাহাব বা এটার ইডিজেনাল আমল, এক বেটা করেই না, আরেক বেটা ছাড়ে না। ঠিক আছে, আর 2 বেটার, 1 বেটা হইল ধরলে 1 লাগাই করে, 15 দিন করলে 15 দিন, আর 15 দিন করে না মাসের মধ্যে। ঠিক আছে, আরেক বেটা কিবা করে, আজকে করে কালকে ছাড়ে, আজকে করে কালকে ছাড়ে, লাগা করে না। এই বেটা যদি 1 মাস এবার করে, আজকে ছাড়ে কালকে করে, তো কয়দিন হইব, 15 দিন হইতো না। আর এই বেটা 1 লগে 15 দিন করে হইল। ঠিক আছে, দুজনের আমল কি হইল, 15 দিনই হইল সুন্নতকে আসরে আমলটা 15 দিন না দুজনের হইল। কিন্তু একজনের কন্ডিশনটা কি, 1 লাগা করার সময় 1 লাগা করে, আরেকজনের কন্ডিশনটা লাগা না, মাঝে মাঝে ছেড়ে 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 ঘন ঘন ছেড়ে করে। বোঝা গেছে 2টা জিনিস। এই যে 2টা মানুষ, এরা হইল ঠিক মানুষ, এরা সুন্নত আমল করার নমুনা তারা ঠিক আছে। এখন যদি ইশরাক করবার চান, ইশরাক 1 লাগা পড়ুন, আপনি 2 দিন 5 দিন যাই করুন। আর কেউ যদি আজকার সময় পড়ি, কালকার সময় নেই পড়তাম না, এটার জন্য চলবো, দুটোটাই বালা। কিন্তু 2টার মধ্যে থেকে একটা হইল অতি উত্তম,
বালার মধ্যে আরও বালা আছে না? কাপড় কেনার গেছি, এটি হাই কোয়ালিটির কাপড়, লোয়ার কোয়ালিটির কাপড় না। অনেক ব্যক্তি বালা, এটিতে খারাপ কোনো অসুবিধা নেই। এর মধ্যে একটা বাচ্চা নিচ্ছে, বিরাট বালা। কথা বোঝা গেল? যে নাকি এক লগে করে বা এক লগে সারে, এর আমলটা আল্লাহ খুবই পছন্দ, খুবই ভালো। দুইজন মানুষের মুস্তাহাব করে, একজন মানুষেরটা বেশি বালা, আরেকজন মানুষেরটা বালা। ঠিক আছে? বেশি বালা কিবা হাদিসও আইছে, আহাব্বুল উমুরে ইলাল্লাহি আদওয়ামুহা, আল্লাহ টান অতি মোহাব্বতের আমল মুস্তাহাবগুল্লা যেগুলার নাকি মানুষে এক লাগা করে। তো এই হদিসে কি বোঝা গেল? যে বেটা এক টানা 15 দিন করে লা বাদে 15 দিন ছেড়ে দে, এই বেটার আমলটা এই বেটার থেকে ভালো। বোঝা গেছে কথাটা? এই হিসেবে মুস্তাহাবের আমলগুলো আপনারা করবার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এইটা হইল, এটার নাম হইল দওয়াব। এই যে বালা যে করলো, এটার নাম কি আপনারা মস্ত রাখতে হবে, কাজে লাগবে একটু পরে। আপনারা কোনো আলিমের ধোকা দিব, এই ধোকাটা যদি দিবার না পায়, কথা বুঝলেন? আপনি মহস্ত করেন, এটার নাম কি কইছি? দাওয়াম। দাওয়াম মানে মুস্তাহাব আমলটা করলে এক লগে কাজ করে না। ঠিক আছে? লাগা করে লাগা ধরা, এটার নাম দওয়াম। তে আরেক বেড়া যে সারে না, হেও তো করতে আছে না, এই মাসের 1 তারিখ থেকে দওয়ামুলা আরম্ভ করছে। হে মনে মনে ভাবছে যে আমি এইবার সুন্নতে মুস্তাহাব যেটা আসরে আমি 29 দিন করাম, আল্লাহ যদি তৌফিক। একদিন সারণ লাগে, যে সারণ লাগে দিকে সারণ, মাস লাখ সারণ লাগে, নাহলে কি হয়? ক্ষতি হয়। এইবারটা এক লাগা 29 দিন করে আর একদিন ছেড়ে দিছে, এবারে দাওয়াম হইল না, এবারে দাওয়াম। বা 15 দিন করে ছেড়ে দিছে। আর এই যে লগে যে বেটা সারে না, এত 29 দিনের পরে 30 দিনের দিনও সারে না, 31 দিনের দিনও সারে না, বাদের মাসও সারে না, এর আর সারি নেই। দুজনের মধ্যে বেশ কমেছে না? এই যে সারে না যে মানুষটা আসরের সুন্নত, এই মানুষটারে কয় এইলা এই আমল ইসরার করছে। ইসরার শব্দটা মনে রাখতে লাগবে, শব্দটা এই 2টা শব্দ মনে রাখতে হবে, নাহলে কোনো সাধারণ আলিম যারা জানে না, বেরগুল লাগা, এর যদি আপনি প্রশ্ন করেন তাহলে আপনারা এরকম আন্দোলন বুঝাই দেব। বুঝবেন? আন্দোলন বুঝবেন যে নাকি না সারে, একেবারে সারে না, এটা হইল বেদাত গুনাহ। বুঝতেছেন? তো এটা কে মানুষ নাসুর বান্দা আছে না, কতটি সারে না, এও সারল না, হে বড়াও সারল না, 1 মাস পড়া, কিন্তু 30 দিন ওই আগে 29 দিন করে ছেড়ে দিল। কি ডরে ছাড়লো? যে মুস্তাহাব সাইরা করলে আল্লাহ পছন্দ করে, আর লাগা করলে আল্লাহ কি দেয়? পাপ দেয়, গুনাহ দেয়, আর আমার জীবনের দুজো যেতে লাগে। এইবারটা এটা বুঝছে, এটা একদিন সারে বাধ্যতামূলক সারাতা। আর ওইটা মূর্খ যে গদা মূর্খ, ওইটা আর সারে না, তাতে খুব ভালো লাগে আমল করতে। এটা সারে না, হ্যার নাম কি দিবাই? ইসরার করুন। তারা বুঝলো হয়তো ইসরার। আর যে নাকি সারলো, লাগা করলো, এইবার কি কইলেন? আমলটা দাওয়াম। বোঝা গেছে? এটা দাওয়াম করে, খুব ভালো না? এখন এই 4টা মানুষের মিসাল আমি কই দিলাম, আসরের মুস্তাহাব দিলাম না। আমার তো ওই 2টা মুস্তাহাব না, এখন 2-র মধ্যে ফিট করি, নট ফিট খায় না, না খাই দিই। হ্যাঁ, এখন যদি আমি বালা বেকারও সেটা ফিট করে দিয়ে পাইয়াম, আর বেকার বালার না হইলে আমি ফিট করা হইতাম না, আরেকজন ডাকতে লাগবে। এখন ফিট করি দোয়ার ক্ষেত্রে, এই সাইড সব বুঝলাম তো না। এখন দোয়ার যাই, দোয়াটা যে আমরা করি, একজনে এই দোয়া করে না, বুঝতেছেন? আগের লাগা। আরেকজনে এই দোয়া ছাড়ে না। ঠিক আছে? আর 2জন মানুষ যে একজনের দোয়া যদি করতে থাকে সে কি করে? 10 দিন, 20 দিন, 25 দিন এক লগে করে, সাড়ে 4 দিন এক লগে সারে। এটা একবারের তার আমলের নমুনা। আর একবারে কি করে? আজকে করে, কালকে সারে, একদিন করে 2 দিন ছেড়ে দেয়। এই যে 2টা বেটার দোয়ার আমল মুস্তাহাব দোয়া, তো এটা ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে যে দোয়াটা করি, এই 2 বেটার আমলটা শুদ্ধ আমল, কারণ এরা সারে। একজনের দাওয়ামি, হেও সারে তো শেষে সারে। এরা 2জন কি বালা মানুষ না খারাপ মানুষ? বালা মানুষ। এরা দোয়া করে, বেশি বেশি করে,
মানে আসল টাইমে গিয়ে না সারলে গুণ হয় ধরে কী করে একদিন দুই দিন ছেড়ে দেয়। একজনের যখন ঘন ঘন সারে, একজনের যখন লাগা করিয়া সারে, ঠিক আছে? যে লাগা করিয়া সারে তার আমলটা বেশি ভালো না করছি না? এবারটা কি করছে, কি আমল করছে? দাওয়াম করছে, দোয়ার মধ্যে দাওয়াম করে। আর এই যে বেটা সারে না, হে বেটা এই দোয়ার মধ্যে কি করে? ইসরার করে। কি করে? কোন নামটা কি বলছি? ইসরার। আলহামদুলিল্লাহ, ভালো আপনারা বুঝছেন। ইসরার করে, ইসরার করো ইয়া গুনাগার বেদাতি, কিন্তু এটা সারা করতে লাগবে। তুই সারা করস না করতে গিয়ে হদিস মানলে না, আমল করলে হদিসের উল্টা। যে কোনো নেক আমল কুরআন আর হাদিসও দলিল না থাকলে আমি কি করছিলাম? এটাই মনে আছে না কথাটা? আগে যে পরে আইসি বস এ বেদাত। এখানে একটা অতিরিক্ত প্রশ্ন কেউ করতে পারে যে আমল করাম আমি, আমার খারাপ লাগে না বালাই লাগে, আল্লাহ এনে খারাপ পায় কা? একটা প্রশ্ন আয় না, আয় না, আয় না। এটার কথা আমি প্রশ্ন করে লাভ নাই, আল্লাহ জানে হেকমত। মানুষরে কইছে সুন্নত জোহরের সুন্নত ছাড় থাকতে না, আবার কইছে আসরেরও সাইড রাখা সুন্নত দিছি, এটা তোর সাইডে সাইডে করতে লাগবে। এনে আর আমার প্রশ্ন করবার কথা আছে? এটা আল্লাহর কথা, আমার জিজ্ঞাসা কিছুই নাই। এটা আল্লাহ জানে এটার মধ্যে রহস্য কি। কিন্তু আমি একটা রহস্য বুঝবার লাগে আপনারা সহজে একটা মিশাল দেয়া পরিষ্কার করে দিতেছি যে একজন মানুষ হোমিও ডাক্তারের কাছে আছে টিবি লুগুর লইয়া। টিবি মানে লাঞ্চ গাও। এটা দুইটা ওষুধ গাও করছে। একটা হলো তার শরীরটা ক্ষয় হইতেছে, এটা ঠিক থাকবার লাগিয়া। আর একটা হলো গাও শুকাইবার জন্য। শুকাইবার যেটা এটা সাইলেছি একটা ওষুধ আছে, এটা পাতলা হিসাবে দিলে মাঝে মাঝে খাইলে ওইটা গাও শুকায়, রেগুলার খাইলে গাও বইলে না। বুঝলেন? কাটা তুলো লেগে গেলে আমরা একটু ওষুধ দিয়ে কোনো কোনো খাইলাম, একেবারে ফেললো। হ্যাঁ, বুঝতেছেন কথাটা? সহজে বুঝতে পারবেন। যখন এই বেটার দাওয়াই লয়ে গেল, 1 মাসের 4 ডোজ দিছে মাত্র, পুরিয়া, তার চক্কর লাগছে না। আর একটা এরকম বড় বোতল দিছে, এটা 20 ফুটা হয়ে তিনবার খাইবা, 60 ফুটা গেল গা। এটা খাইয়া বালা আরাম পায়, বড় ওষুধ আছে তো। কিন্তু এই যে তার এক পুরিয়া তার ভাল লাগে না, এইটা একটা ওষুধ হলে এটা কামাইব। হ্যাঁ, লাগা 4 দিন খাই আছে, কন্টিনিউ করে আছে। এই যে ইসরার কয় যে নাসুর বান্দার ছাড়ছে না, পয়লা দিনও খাইলো, পরের দিনও খাইলো, পরের দিন 4 দিন খাইছে। খাওয়ার পরে তার গাও আইলা গেছে মরার উপর। এখন ডাক্তারে কি করছি? সপ্তাহে 1 বার খাইবা, আর এইটা দিন 3 বার খাইবা। এই যে ডাক্তারে বুঝে তুমি সপ্তাহ খাইবার যে কে লেগে দিয়েছে, ডাক্তারে বুঝে তোমার একে ডাক্তারি পড়াই দিতে লাগবো। তোমার জীবনের কাম আমি আমার কাছে আইসো, আমার কাছে মানে আমি এটা দায়িত্ব বুঝি, তুমি মরবা না বাঁচবা। কারণ আমি কইছি সপ্তাহে খাইবা, তুমি ডেলি খাও। এরকম পেঁচ হইতে পারে না না আল্লাহর এই কানুনের মধ্যে। আল্লাহর কেমন কোনো একমত ছাড়া হয়? বোঝা গেছে? এটা বোঝা গেছে? কেন কোনো প্রশ্নের আমরা কথা নাই, আমরা সুযোগ দিছে, সুযোগ লইতাম। বুঝছেন না কথা? এখন আলহামদুলিল্লাহ এন কি বুঝলাম, দোয়া যা যে করে না, এবারটা দোষী না, না দোষী? দোয়া যে করে না একবারটা 4টা মানুষ কই হাসি না, কইছিটা কি? একজনে দোয়া করে না, একজনে ছাড়ে না, বাকি 2 জনে এইভাবে করে। কইছি তো 4টা কথা দোয়ার মধ্যে, কইছি না? এখন কথা হইল যে বেটা আসরের মুস্তাহাব পড়ে না, এবারটা দোষী কি? মুস্তাহাব আল্লাহ সুযোগ দিছে, না পড়লে গুনাহ নাই। ঠিক এইটা বুঝাবেন লেগে আমি এই আগে আসরের কথাটা বুঝাইছি যে এখন দোয়া যদি একজন মানুষের না করে, আপনার মসজিদ আপনারা করতেছে, এ করে না, এবারটা দোষী? বুঝছি দেখো না? কারণ আগেই কয়ে নিছি এটা কি দোয়া হইল মুস্তাহাব। মুস্তাহাব একজনে করতে হলে তারা দুষ কইবার পাইতেন না। আল্লাহ তারা দুষ কয় না, আল্লাহর নবী তারা দুষ কয় না। আমনে দুষ কইয়া কেডা? আপনি দুষ কইয়া কেডা? আপনার দুষ কইবার কত আছে? হ্যাঁ, মুস্তাহাব ছাড়া দিয়েছে, তারা দোষী আপনি করতে পারবেন না। কথাটা বোঝা গেল? এই বেটা দোষী না, কিন্তু আমরা সমাজে এখন কি করে? দোয়া না করলে আমরা বেহি করি, হে করে না, এরা কিরকম খারাপ পায়? মারামারি ফলতরি করবার চায়। এটা কোন দোষে হয়েছে? মূর্খামির দোষে না? আর যারা মারামারি করবার চায়, এই বেটা দোয়া করে না, মনে মনে করে, 8টা তোমরা লগে তুলে না, হয়তো মনে মনেও না করলে তারা কিছু হইতো না। কথা এটা না? কারণ এটা মুস্তাহাব।
আল্লাহ তাআলার কথা হইল 5টা আমল করবা আমি জান্নাতে ফিরদাউস দেব। 5টা কি? ফরজ করবা, ওয়াজিব করবা, সুন্নতে মুআক্কাদা করবা, 3টা কাম করবা, ঠিক আছে? আর হারাম ছাড়বা, মাকরুহ ছাড়বা, মাকরুহ তো হরিমে ছেড়ে দিবা। এই 5টা কাম লয়ে যদি আমার কাছে আইও ইমান থাকে তাতে আমি জান্নাতে ফিরদাউস দেব। আল্লাহ তো এই কথা কইছে না, তো মুস্তাহাবটা তো করে আল্লাহ কইছে। মুস্তাহাবটা অতিরিক্ত বোনাস দিছে, তোমার স্পেশাল কথা, করলে করবা, না করলে নাই। আল্লাহ ধরলে হেগুলারে ধরবো, এটিরে ধরবো না। কিন্তু আমনে ধরেন কার হইয়া হেরা? আল্লাহর পার্টি ধরছেন আমনে, যে আমি আছি আল্লাহর পার্টি, এটা ওয়াজিব করস না কেন? আল্লাহর পার্টি এটা আল্লাহর উল্টা পার্টি, শয়তানের পার্টি। আল্লাহর উল্টা শয়তানের পার্টিতে গেলাম। যখন কিয়ামত হবে তখন প্রশ্ন করবে, এই বেটা মুস্তাহাব করছে না, কোনো দোষ আমার কাছে নাই, আমি আল্লাহর কাছে এর কোনো দোষ নাই, আমার নবীর কাছে এর কোনো দোষ নাই, তুই দোষী বললা গালাগালি করছিলে কেন? এসব করবো না? হ্যাঁ, মাস্টার জানে যে মূর্খ, যে এর লিগে মেশে যে এটা এরুম গাধা, তার 14 গোষ্ঠী তালিম নাই। এটা গাইল না, এই বাসাটা হল গাইল। এটা গাইল কে লেগে দেয়, গোষ্ঠী তালিম থাকলে একটু না একটু দূরে ফেলতে হইলেও কথাটা একটু বাড়ি থাকবো, আছে না? যদি একজনটা গাইলা, ছোটো ভাইয়া গাইল লাইলে বড় ভাই কইব, এই দাদা কি হয়েছে, দাদা তো আলিম আছি, এরকম মানুষেরা গাইলেন যায় না, এটা মুস্তাহাব শিখাই দিছে আঙ্গরে, এ মুস্তাহাব সে করে না, তুই এটা গাইলাস কে? কইব নাই, কোন গুণে কইব তার দাদা আলিম আছে? হাসা কথা না? আলিমের চেহারা দেখছে, এই মানুষটি আলিমের চেহারাও দেখছে না, বোঝা যায়। তাছাড়া মিশা যারা এরকম খারাপ পায়, চেহারাও দেখছে না। আরও কি দোষ তার? হ্যাঁ, নিজের ডেইল বেদাত, বেদাত গুণ হইলে কই যাইব? তার শিউর না অশিউর? আগে তো শিখছুন যে বেদাত করার লগে লগে জাহান্নাম যাওয়াটা শিউর। হে পরে রয়েছে জাহান্নাম, দোষে কারে পালা অনুষ্ঠান। কথাটা বুঝতেছি না আপনারা? আমার জটিল কথা তো আমি বালাভাবে বুঝাইতেছি, বুঝতেছে না করে? তুই দোষী হইয়া বালা একটারে তুই দোষস, তার মানে কে লাগে তোরে শয়তানে এরকম চশমা লাগাইছে, কালাটারে লাল দেখা যায়, বুঝলে না? মজা দেখা যায়। এই চশমা শয়তানে লাগাইছে দেখে তুই নিজে দুজকি হইয়া বেহেস্তি মানুষের তুই কি করতেছস? খারাপ করতেছস, ঠিক আছে? এখন এই কথাটা তুই বুঝছেন, আলহামদুলিল্লাহ, বুঝছেন না? এখন আমার টাইম হয়েছে দলিল কইবার। 3টা দলিল কইমু। দলিলের সময় প্রশ্ন করুন না, যে কেউ আইলে আশা করি প্রশ্ন আসবে না। প্রশ্নটা করলে আমার তকরিরটা শেষে করলে কতটা লাইনে গেল না, বাজে প্রশ্ন করে না, ফুক্তি না। 1 নম্বর দলিল আমি প্রথম যে হদিসটা পড়ছি, এই হদিসটা 1 নম্বর দলিল। হদিসে কি আছে? ইন্নাল্লাহা ইহিব্বু, আল্লাহ তাআলা বালা পায়, আন্তু তিয়া রুখাসাহু, তোমরা রুখসত হিসেবে আদায় করলে, কামা ইহিব্বু আন্তু তিয়া আজামু, এরকম বালা পায় যেরকম বালা পায় সুন্নতে মুআক্কাদা ওয়াজিব ফরজরে না সাইরা করলে। যে বেটা ওয়াজিব ফরজ কাজা করে না, এই বেটারে আল্লাহ কিরম করা পুরা বালা হয় না? ঠিক তদ্রুপ এরকম হিসেবে সম্পূর্ণ বালা পাইব তোমার মুস্তাহাবরে যদি তুমি সাইরা করো। হইল? কি বোঝা গেল? মুস্তাহাবরে সাইরা করতে লাগবে, বোঝা গেল না? ওখানে হদিসে কয় মুস্তাহাবরে সাইরা করবে, তুই কন্টিনিউ করস, দলিল কই ফেলি। দলিল যখন পুরান হাদিসের নাই, তোর আমলও কন্টিনিউর দলিল নাই, যে তুই এই আমলটা কি আমল হইব? বেদাতি আমল। তখন কয় আছে যে আমলটা একজন মানুষের করবো, এই আমলের উপরে কোরআনের দলিল নাই, হাদিসের দলিল নাই, মাসলা নাই, তখন এই আমলটা কি? বেদাতি। এখন এটা বুঝতে পারছেন তো, যে বালা হয় আল্লাহ সুন্নত মুআক্কাদা ফরজ ওয়াজিব না সাইরা করলে এই মানুষটার আল্লাহ বালা পায়, যেরকম বালা পায় এরকমই বালা পায় মুস্তাহাবরা সাইরা করলে। এখন উল্টা তর্জমা করি, সুন্নত মুআক্কাদা ফরজ ওয়াজিব সাইরা করলে আল্লাহ বালা পায়? ফরজের সাইরা করলে ভালো হইব? কি করব? আল্লাহ তোর জাহান্নাম গুনাহ, আপনার যেমন ফরজ আদায় না করলে কেউ আসে উপাধি যায়, কথা ঠিক না? যদি রেগুলার আদায় করেন তে আল্লাহ বালা পায়, আদায় না করলে উল্টা তর্জমা, আদায় না করলে কি হইল? গুনাহ হইল। তদ্রুপ মুস্তাহাবরে সাইরা করলে বালা পায়, পুরা বালা পায়। হাই মুস্তাহাবরে সাইরা না করলে, ইসরার করলে এই মানুষটাকে আল্লাহ কি পায়? খারাপ পায়, তারে কয় তুই দুজকে দেখতে লাগে। বোঝা গেল? ইসরার করিয়া দোয়া যে ছাড়ে না, এই মানুষটার কি ফটো হইল হাদিসের দ্বারা? তোর দুজন
আইলো উল্টা তো মধ্যে আইলো না। এখানে এই হাদিসে ডাইরেক্ট দুজকের কথা কইছে না, ডাইরেক্ট গুনার কথা কইছে না, পরোক্ষভাবে এই হাদিসের দ্বারা বোঝা গেছে কি হইব, তার গুণ হইব। বোঝা গেছে না? আউপা কি বোঝা গেছে না? নাই। এখন একটা ডাইরেক্ট হাদিসে নিয়ে দিতেছি গুনার। এটা হইল আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস। আর আগে যেটা বলছি হইল আব্দুল্লাহ ইবনে মাসুদের হাদিস। এখন যে দলিলগুলা দিতেছি আমি তো মস্ত এক হাদিস আপনারা মানে অশিক্ষিত মানুষ হয়ে আন্দোলন দেখতেছি, আপনারা মানিয়ে দিতেছি। আমি কিতাবটির নাম করে দিতেছি ফতুয়ায়ে মাহমুদিয়া। ফতুয়ায়ে মাহমুদিয়ার মধ্যে 5 নম্বর খণ্ড 403 পৃষ্ঠা। কি কইছি আমি? ফতুয়া মাহমুদিয়া। দেওবন্দের বড় মুফতি হেলা কিতাব লিখছে, 30টা কিতাব লিখছে ভলিউম। 5 নম্বর খণ্ডের মধ্যে বেদাতের কথা লিখছে। এই বেদাত এই হাদিসটারে আনছে। দলিল দিলাম তো, নিজের দলিল দিলাম না, দেওবন্দের দিলাম, দেওবন্দের দিলাম, ফতুয়ারটা দিলাম, উপরের শ্রেণীটা দিলাম। জয়ীব টয়ীব কোনো কথা নাই, এটা ফেলে নিল। এখন যে হাদিসটা বলবো এই কিতাবের এই 226-27 নম্বর আছে। কত আছে? 26-27, 5 নম্বর খণ্ড। এনে আছে কি? আল্লাহ ইসলাম মাল্লাম একবার রকসত আল্লাহ, যে আল্লাহর রকসতরে গ্রহণ করে না। তোমারে ডিল দিল সপ্তাহের মধ্যে তোমার 4 দিন ছুটি, হ্যাঁ ছুটি মুটি লয় না। আল্লাহ ডিল দিল, সহজ দিল, এই সহজটা হ্যাঁ কবুল করে না। মুস্তাহাবরে সাইরা করবার করল, মুস্তাহাব সাইরা কবুল করে না। চিন্তা কথাটা লামিয়া আমাল বিহা, লামিয়া আই আমাল বিহা, মুস্তাহাবরে সাইরা আমল করে না। এখন তার কি হবে? স্পষ্ট হাদিসে আছে কানা আলাইহি মিনাল ইসম, তার উপরে গুনাহ হবে। আওয়াজ যাই হোক শুনেন কি করতেছে আমি। স্পষ্ট হাদিস এইভাবে আছে কানা আলাইহিল ইসম, তার উপরে কি হইব? গুনাহ হইব। গুনাহ কইছে মিসলি জিবালে আরফা। গুনাহটা কথানি ওজন রইব। আপনারা এখন একটু ভালো করে মনে করবেন যে বেদাতি তো মাসে কইরালা সহজে। গুনাহ কইতেছে আরফার ময়দানও যারা গেছে, আরফার একটা পাহাড় না বহুটি পাহাড়, সবটি পাহাড় এক লগে করে ওজন করলে যতখানি ওজন গুনাহ হবে, যতখানি ওজন হবে অতটুকু কি হইব তার এইটা লেগে গুনাহ হইব। এটা হাদিস স্পষ্ট হাদিস। এখন কি হইল? লাগাজোড়া করার কারণে, ইসরার করার কারণে, লাগাজোড়া তো বালাই মাঝে ছেড়ে দিল, হ্যাঁ, কিন্তু ইসরার করার কারণে কি হইল? তার 2 হাদিসের দ্বারা পাইলাম তার গুনাহ হয়। আগের হাদিসে বললাম ইনডাইরেক্ট গুনার কথা, এই হাদিসে বললাম ডাইরেক্ট গুনাহ হয় বললাম। ঠিক আছে, কাছে আসি। এখন 3 নম্বর দলিল মিশকাতের একটা সরা আছে তিবি। তিবি আল্লামা তিবির নিজের কিতাব সরা বানাইছে যে উনার নাবিক এই কিতাবটা। এই তিবি কিতাবও আছে মান আসাররা আল্লাহ আমরিন মন্দুবিন, যে নাকি ইসরার করে। ইসরার তো বুঝাই দিছি, তার মানে নাসুর বান্দা ছাড়ে না। কের উপরে ইসরার করে? মুস্তাহাবের উপরে। আমরিন মন্দুবিন, মুস্তাহাবের উপরে যে ইসরার করে ও জালাও আজমান, এটারে মুস্তাহাবের জায়গা মুআক্কাদা বানিয়ে আছে। আমল করতে করতে মুআক্কাদা ডিজাইন বানিয়ে আছে। কথা বোঝা গেছে? লামি আমাল বিল রকসত, হ্যাঁ রকসত করে না, রকসতের লয় না। ঠিক আছে, এখন এর কি হবে? এটা কয়া হইতেছে ফাকাদ আসাবা মিনহু শয়তান মিনাল ইজলাল, তারে একটা পথ ভ্রষ্ট শয়তান লাগাই দেওয়া হইব। তার পিছে কি লাগাই দেওয়া হইব? পথ ভ্রষ্ট। সব শয়তানে তো পথ ভ্রষ্ট করে, ব্যক্তি সমান করবার পায় না। আর এইটা তার স্পেশাল, যে এই মানুষটা যে আর ব্যস্ত যাইবার রাস্তা না পায়, এরকম একটা স্পেশাল শয়তান একটা দেয় বড় শয়তানে, যে এরে এই তুই এর লগে থাকবে, এর রাস্তাটা এরকম চশমা তারে ফিন্দাইবে যে হ্যাঁ মানে বাঙ্গা দলং যে হাই রোড দেখে, বুঝলি কথাটা? বাঙ্গা দলংটা যায় গাড়ি লয়ে গিয়ে একদম সাগর, এটা হাই রোড দেখা যায়। এই শয়তান যদি লগাতে হয় 5 বার জোগাড় আছে। এই দলিলটাও কত কিতাবের? এই কিতাবের এই 403 পৃষ্ঠাতে আছে।
সব পৃষ্ঠা আমি কই দিতেছি। আমার মন গড়া না, আমার বাপের দলিল না, আমার গোষ্ঠীর না, কেউর না, কারো ক্ষমতা নাই। কারণ অত বিতর্ক যখন দেশে চলে আমার ডাক করে বলতে লাগবে। এখন আপনারা আলহামদুলিল্লাহ 3টা দলিল পাইছেন, 3টা ডেঞ্জার হইল না নাই কোন বিষয়ে? যে দলিল খালি কি একমাত্র একটাই তো কইছি আমি না, কোনটা কইছি যে সারে না যে এটা দলিল আজকে দিছি। সামনের সপ্তাহে আল্লাহ যদি বাঁচার দিব কোনটা যে আত্মুল্লাহ যে এক লগে দোয়া করো এটার দলিল বেদাত না না বেদাত এটা বাদে সেদিন করবি। বেদাত আমার বলতেই লাগবো, আমি আগেই ঘোষণা করে দিচ্ছি বেদাত, ঠিক আছে? দলিল ডিফারেন্ট যায়। তা আজকে 3টা দলিল দিলাম, অতি সহজে দিলে হইতো। আপনারা মুস্তাহাব শিখাইয়া দিলাম, শিখানির পরে একটু বুঝতে সহজ হয়েছে না? নাই সহজ হয়েছে না? তো এখন আপনারা আমার উপরে একটা প্রশ্ন আপনারা করতেন না, আসলে আপনারা আমি বেদাত কারেকে আগে ট্রেনিং দিছি, ঠিক আছে? কিন্তু বেদাতের তালিম একরকম আলিমরাও জানেন না, আমার মৌলবি বাড়ালে কয়ে রইব। একরকম আলিম ও বেদাত জিগালে সূত্রটা কয়ে হইতো না। তো আপনারা জিগালে আশা করি কইবার পাইবেন। কি সূত্র আছে? যে একটা নেক আমল বললা তুমি কাম করবা, এই নেক আমলটা কোরআনেও কয় নাই, এটাই হাদিসও কয় নাই, এটা নাই, ঠিক আছে? তো সেই নেক যেটা তুমি নেক বুঝছো, এটা নেক না, বরং এটা কি বদ, আর এটা কি তোমার জাহান্নাম। এটা কি করলা তুমি? দিনের মধ্যে কাম করলা, বাড়াইলা, আমলের মধ্যে বাড়াইলা। তো এখানে প্রশ্নটা কেউ করতে পারে যে হুজুর খুব ভালো বুঝছি, আজ থেকে আর করতাম না, বোঝাটা বুঝাচ্ছি। কি বুঝছি? যে প্রথম হাদিসে ইনডাইরেক্ট গুনার কথা কইছে, আর আল্লাহ নাহলে বালা পাইতরা কইছে, ঠিক আছে? দ্বিতীয় হাদিসে স্পষ্ট কইছে গুনাহ আর ফার পাহাড় সমূহ, যতগুলা পাহাড় আছে সবটারে ওজন করলে যেরকম গুণ এরকম গুনাহ। এত বড় গুনাহ কি আর আমরা করবার চাই না? এরপরেরটা তো জটিলতা যে আমার পিছনে একটা শয়তান লাগাই দিব, আমার জীবনের আর ব্যস্ত পাইবার রাস্তা পাইতাম না, এত বড় খারাপ আমি কাম করাম। কিন্তু এই সবটির তো গুণা যে কইল দ্বিতীয় হাদিসটা স্পষ্ট, এটা গুণাটা তো কবিরা গুণা, আপনি বেদাত করতে পাইলেন ওইটার প্রশ্ন করতে পারে না? নাই টেকনা মানুষ আছে না, টেকনা মানুষগুলা খালি ফাজ্জামানি করবার লাগিয়া এইগুলা প্রশ্ন করব। তো এটার উত্তর আশা করি আপনারা দিবার পাইতেছেন যদি বুঝছেন বেদাতটা। আমি কি কইছি? যে আমলের মধ্যে যদি সুন্নতের উল্টা করে, ব্যতিক্রম করে, আর এই আমলের মধ্যে যদি গুনাহ হয়ে যায়, তো এইটা কি জাতের গুনাহ? কবিরা। কবিরার লোক কি? বেদাত। আমল ছাড়া বাইরে একজনটা বাড়ি মেরে মাথা ফাটাই আছে, এটা আবাদত করবার কিছু? এটা আবাদত কি? না না, আবাদতের মধ্যে কোনো গুনাহ হইলে আর আবাদতের গুনাহটা কি বাবা? বেদাত করে। বেদাত কোনটারে কয়? নতুন জিনিস একটা হামায় দাও, রসুলের সুন্নতটারে থইয়া, এটা তো বেদাত। দলিল পাওয়া যায় না, দলিল ছাড়া নেকামল করলে এটারে কি কয়? বেদাত কয়। তো এখন যে দোয়াটা যে করে, দোয়া তো হে ছাড়ে না, আজীবন করতেছে, এটা আবাদত না? না আবাদত, আবাদত। ভুল করলে কের মধ্যে করছে? আবাদতের মধ্যে। তো আবাদত তো ভুল করলে এটা কি গুনাহ হয়? বেদাতি গুনাহ হয়। কি গুনাহ হয়? তো এখন এই দোয়া করু ইয়াটা কবিরা গুনার মানুষ না বেদাতি মানুষ? একলগে না, কবিরার তো থাকে, কিন্তু কবিরারের নাম কয় না। বড় হুজুরের নাম কইলে ছোট হুজুরের দরকার আছে? আমার যদি তোমরা কো মুফতিতে মৌলানা কর অর্থ আছে, অ্যাডভার্টাইজ করবো মৌলানা মুফতি অমুক, এটা একটা ব্যাক করলে আলাদা। বড়টা কইলে ছোট তো লাগ দিয়েছে না, কথা আছে না? বেদাত কইলে কবিরা তো আছেই। ওই দিন আমি বুঝাইছিলাম যে কবিরা গুনাহ ব্যক্তি, এই যে জিনা চুরি এডিও কবিরা, বেদাতিও কবিরা, শিরিক কুফর কবিরা। কিন্তু বেদাতিরে কবিরা কবিরা কয় না, বেদাতির নাম কয়। আর এর উপরটারে কুফর শিরিক কয়। গেলে কয় এটি এর থেকে বহুত উঁচা। আর মিসাল দিসলাম আমার তরফ থেকে যে কবিরাগুলা সত্যি আওলাদ, একটা একটা ভাই। ব্যক্তির বাপ হইল কেডা? বেদা। হে বড়, বেশি বড় হইল। হে দাদা কেডা? এই কবিরার দাদা কেডা? শিরিক বুঝলাম তো দিন না। এইটি বুঝানির অর্থটা কি আমার? যে এই সবটি কবিরার গোষ্ঠী, কিন্তু বেদাতিরে কবিরা কইও না। কবিরার বাপ যে এটা নামই থইছে, এটা বেদাত। বেদাত কইতেই বুঝবা কবিরা তো আছেই, লগে বেদাত আছে, কবিরা কইবার দরকার নাই। বেদাতি অল্লগর লগে এর সুপারিশ নাই, হাজতরের পানি নাই, এক দুজক যাইতেই হবে, উঠবার পাইব না। নাই কি কইছি না? আমি ওইদিন কয়ে দিছি, আপনারা মনে রাখতে হবে। উঠবার পাইব না নাই বেদাতি দুজকতে। যদি আমলের মধ্যে বেদাত হয়ে থাকে উঠতে পারবে, আর যদি আকিদার মধ্যে বেদাত হয় উঠতে পারবো না। তো এখন আল্লাহর ফজল আপনারা বুঝছেন না? নাই ভালো করে বুঝছেন তো?
তে দোয়া যে জীবন ভরা করে আইতাছি এটা বেদাত চিন্তা বাচ্চা গেছি না নাই আমার উচিলা আপনারা যদি বালা বুঝছেন তো এটা বুঝতেন যে আমরা হায়ারটা পাইছি আমরা বাপদাদার কেউ জানি না জীবন ভরা দোয়া করে মরছে দোয়া করছে এখন জমি রুজিরের উচিলায় আজ থেকে আমরা একটা সতর্ক ছিলাম করতাম না বুঝছেন তো জিনিসগুলা বুঝার পরে কি করবেন আরো আজকে যে জুম মারবার না আজকে শুক্রবারের নমুনা হিসাবে যে জীবনে ছাড়ছি না যে এই প্রথম ছাড়াটা আজকে ছেড়ে দিন পারবেন বেহি পারবেন আরবের টাইপ হয়ে যোগ্য আজকে ছেড়ে দিন এটা কি আমল হইলো যে আমরা যে প্রতিদিনই করি জীবন বাড়াতে ধরছি এই তৌবা হয়ে গেলো আমরা আজকে কি হয়ে গেলো ওখান যদি মরি কমস কম এই বেদাত তুলে মরতাম না একটা বেদাত বাজলাম কি কন্টিনিউ করাটা দ্বিতীয় বেদাত কোটা আটটিলে ইমাম লেখা এটা সামনে গেলবে এটার ব্যবস্থা সামনে গেলবে ঠিক আছে আজকে খালি এটাই রইল যে জীবনের তোবা একটা হয়ে যাক জুমার পরে দা আল্লাহ রহমত